গোটা পিরিয়ডটা জুড়ে মাত্র কিছু বছর আগে অবধি মাননীয় তাপস রায় কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের অংশ ছিল। তুমি তো কত তৃণমূল করেছো আমি একদম করিনি দাদা, আমি তোমাকে পার্টি করতে কোনোদিন দেখিনি, তুমি তৃণমূল করতে গেলে জানি না, হঠাৎ এখানে বসে ভাষণ দিচ্ছ। শুনে রেখে দাও, শোনো শোনো, আমি প্রতিবাদ করতাম বলে আমায় পছন্দ করতো না, প্রতিটি ঘটনার প্রতিবাদ করতাম আমি, এবং বিধানসভায় বসে করতাম, তৃণমূল ভবনে বসে করতাম, যারা থাকে জিজ্ঞেস করে নিও সিনিয়রদের, এবং আমার কেন্দ্রে বসে করতাম। যে এই সমস্ত চুরিচামারি হচ্ছে, চাকরি বিক্রি হচ্ছে, এই সমস্ত কলেজে সিট বিক্রি হচ্ছে, আসন বিক্রি হচ্ছে, এবং রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংক এই সুদীপ আর নয়না মিলে এই কানকাটা দেবুকে দিয়ে সমস্ত চাকরি 18 লাখ 20 লাখ করে বিক্রি করছে। But you know, the senior leadership, including Mamata Banerjee and Abhishek Banerjee, didn't pay any hit to that. নিশ্চয়ই অনির্বাণ তার কথা বলবেন। আমি শুধু একটা অনির্বাণের কথা বলার সঙ্গে সব টাকা যেত, তারা কি ওদের ঠিক করবে? তারপর একটু অনির্বাণকে বলার সুযোগ দিই, সেটা হচ্ছে এর সঙ্গে এটাও সাপ্লিমেন্ট করুন যে শুধু চাকরি চুরি নয়, সেই চাকরি চুরির প্রতিবাদ করতে গিয়ে পেটে লাথি খেতে হয়েছিল তাদের শিক্ষকদের। প্লিজ অনির্বাণ। ডিফেন্ড করতে আসো, আমার সেটা ভাবলে অবাক লাগে। আচ্ছা, ওর যুক্তিটাও শুনি একটু অনির্বাণ। না, একটু আগে বিরোধীদের স্বর দমন করা নিয়ে পূর্বতন সরকারের বিরুদ্ধে যা যা অভিযোগ আমরা শুনছিলাম বা যে অনুযোগ ডাক্তারবাবুর মুখে শুনছিলাম, আমার মনে হয় এখানে আমরা একটা ট্রেলার দেখতে পেলাম যে আগামীতে কি নতুন সরকার করতে পারে না পারে। যদি আমরা চাই গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক, এখানে প্রত্যেকের নিজের মতামত প্রকাশ করবার অধিকার আছে। সেই অধিকার থেকে আমি বলতে চাইছি যে নির্বাচন হয়েছে সেটা নিয়ে বহু অভিযোগ আছে, সুপ্রিম কোর্ট কি বলেছে সেটা যেমন রয়েছে, একই সঙ্গে এই দাবিটাও রয়েছে যে গণনা কেন্দ্রে সিসিটিভি ফুটেজ সারাদিনে যাও না বাবা, সেকেন্ডবার রিপিট করছো না, কোর্টে যাও, সুপ্রিম কোর্টে যাও, হাইকোর্টে যাও। মমতা ব্যানার্জি অনেক বড় দোপের উকিল, তারপরে কপিল সিব্বলকে পেরোলে রেখে দিয়েছো, মনু সিংভিকে পেরোলে রেখে দিয়েছো। গো টু দ্য কোর্ট অফ ল, হাইকোর্ট এন্ড সুপ্রিম কোর্ট। অনির্বাণ শেষ করেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আগামী দিনে আপনারা একবার বিজেপির সঙ্গে কথা বলে নেবেন, প্যানেল পুরোটা করতে পারেন যে সবাই বিজেপি, তাহলে সেখানে কোনো মতভেদ থাকে না। আর যদি বিরোধী পক্ষের মতামত শোনার কোনো ব্যাপার থাকে তাহলে আলাদা করে টাইম অ্যালট করে দেবেন, যে এই টাইমটা আপনারা বলুন। কারণ আমরা বিরোধী পরিসর আছে বলেই কিন্তু তৃণমূল মুখপাত্র অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এখানে বলতে পারছে। আমি বলছি এই স্টুডিওতে এসে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় হাজারটা বিষয়ে বিজেপির সঙ্গে ভিন্নমত হতেই পারে, সেটাই হচ্ছে আদর্শ গণতন্ত্রের লক্ষণ, যেটা এত বছর ধরে এই রাজ্যে দেখা যায়নি। যে কারণে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীকে 100টার বেশি সভা করতে হয়েছিল কোর্টের পারমিশন নিয়ে, সংসদে করে দিচ্ছেন 104। আমি বলছি এই স্টুডিওতে কিন্তু পুরো মাত্রায় গণতন্ত্র রয়েছে, এবং আমরা বিশ্বাস করি, আস্থা রাখি সেই গণতন্ত্রের পরিবেশ এই সরকারও বজায় রাখবে। দুর্গাপূজা প্যান্ডেলে ঢুকে যাচ্ছে একটা বিশেষ সম্প্রদায়। অনির্বাণ তাপস একটু বলতে দিন অনির্বাণ। আরে ওদের তোমরাই বা বলতে দিচ্ছ কেন? ওদের এখন বেশ কিছুদিন দেখো না। আপনারা তো বিশ্বাস করেন গণতন্ত্রে, আমরাও বিশ্বাস করি গণতন্ত্রে। আমি আজকে এসেছি, গণতন্ত্রে বিরোধীদেরও বলার সুযোগ থাকা উচিত। ওদের বলতে দিও না প্লিজ প্লিজ অনির্বাণ। ওদের অধিকার নেই কোনো বলার, যা 15 বছর ওরা করেছে বাংলায়। তাপস দা প্লিজ অনির্বাণ। তো আমার মনে হয় যদি আপনাদের স্টুডিওতে বিরোধী পক্ষের রিপ্রেজেন্টেশন দিয়ে গণতান্ত্রিক পরিবেশের আমরা যদি বিচার করি মাপকাঠি, গণতন্ত্রের কথা শুনি আমি মন্থরার মুখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।